সরাসরি এই স্মার্টফোনের মাধ্যমে এমনভাবে সম্পর্কটা উপস্থাপন করা হয় একদম খোলাখুলি, যেটা মানুষের মনে মন্দ ভাবনা জাগায়, মানুষের মনে মানুষের দেহকে উত্তেজিত করে। পুরুষ নারী উভয়কেই করতে পারে। এবং ধরো দুজন বন্ধু, পুরুষ নারী খুব ভালো বন্ধু, কিন্তু পুরুষরা যদি এই সম্পর্কটা খুব খোলাখুলি দেখে, সেইভাবেই পরিবেশন করা হচ্ছে, ব্যবসা রমরম করে চলছে। আর মেয়ে যদি অত না দেখে, না জানে, তাহলে কিন্তু ওই বন্ধু ধর্ষকে পরিণত হয়ে যায়। মানবিক সম্পর্ক, মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, কামকে প্রেমে পরিণত করার সম্পর্ক, সেটা নষ্ট হয়, দূষিত হয়। সেই কারণে মানুষ ধর্ষক হয়ে যায়, পুরুষ মানুষ ধর্ষক হয়ে যায়, মেয়েরা ধর্ষিতা হয়। মানুষকে ধর্ষক বানিয়ে তাকে ফাঁসির আসামি করে তোলা, নিজের কাণ্ড, হাসপাতালে যে অপকাণ্ড করছিল, সেই অপকাণ্ডের ভারটা পুরোটাই করছিলেন ওরাই, ওর দলবল, তার পুরো ভারটাই দিয়ে দিল এই ব্যক্তিটির উপরে। এ কত কিছুর শিকার এই একটি ব্যক্তি। এর থেকেই কিন্তু পুরো যৌন সম্পর্কটা কিভাবে ব্যবহৃত হয় এটা পরিষ্কার হয়েছে। একটা অপরাধ জগৎ তৈরি করে ফেলা হয়, আর সেই অপরাধ জগতে অপরাধী হয় যারা, তারা কিন্তু কিছুমাত্র সুবিধা পায় না। তাদের অপরাধ কাণ্ডের আসল যে মুনাফা, সেই মুনাফাটা ভোগ করে গদিওয়ালারা। যে যারা ধর্ষক হয়, যারা অত্যাচার করে, ধর্ষণের সঙ্গে সঙ্গে অনেক সময় প্রমাণ লোপাটের ক্ষেত্রে খুন পর্যন্ত করা হয়, বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের ঘটনা দেখেছি। সেখানে কি এই যে একটা মানসিক ব্যাপার রয়েছে, অনেকে সাইকোপ্যাথ বলে অনেকে, যে এই মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত বলেই কি এই ধরনের ঘটনা বেশি ঘটছে? ধর্ষণের মতো ঘটনা দেশ জুড়ে বা দেশের বাইরেও অন্যান্য ক্ষেত্রেও এই মানসিক বিকারগ্রস্ততার কারণেই কি আরও বেশি করে এই বিষয়গুলো হচ্ছে? না, এটার একটা তত্ত্ব আছে এর পশ্চাতে। সেই তত্ত্বটা ভালো করে প্রথমত জানে না বলে করে, এটা সম্পর্কটা বোঝেই না, মনে করে আমি পুরুষ, আমি মেয়েদেরকে ওই খাদ্য সম্পর্কটাই বোঝে বলেই করে। এখানে একটা ব্যাপার যেটা খুব বোঝা জরুরি, সেটা হলো যে ওই যেটা আমি একটু আগেও বলছিলাম, এই সম্পর্কটা কথা বলতে গেলে বলতে হয় একটু দার্শনিক মতো শোনাবে, তবু বিশ্লেষণ করলে হয়তো মানুষ বুঝবেন। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বক্ষণ দু ধরনের বৃত্তি কাজ করে। সর্বক্ষণ আমি পড়েছি দার্শনিক ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক, তিনি বলেছেন এথিক্স, নীতিবিজ্ঞানে, মানুষের মনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। প্রত্যেক মানুষের মন, সে ধর্ষকও, সেই যুদ্ধক্ষেত্রে সর্বক্ষণ লড়াই চলে। যুদ্ধক্ষেত্রটা এমন, কোনো সময় লড়াই নেই এরকম হয় না, সব সময়। আমার মনে এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র, তোমার মনেও তাই, ওর মনেও তাই। সেটা কিসের সঙ্গে কিসের? প্রবৃত্তির সঙ্গে সুবৃত্তির। কে জয়ী হবে সেটাই এখন জয়ের নয়, জয়ের ব্যাপার নয়, বোঝাচ্ছি আর একটু ভালো করে বললে, জীববৃত্তির সঙ্গে বুদ্ধিবৃত্তি। একজন কুকুর, একজন বিড়াল, একটি গরু, একটি ছাগল, তার সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে যে ওদের কেবল জীববৃত্তি আছে, বুদ্ধিবৃত্তিটা নেই। বুদ্ধি মানে ইন্টেলিজেন্স না, বুদ্ধিবৃত্তির ইংরেজি হচ্ছে র্যাশনালিটি, যুক্তি দিয়ে বোঝা তো, এবং নিয়ন্ত্রণ করতে পারা। পুরুষ একজন ইতর প্রাণী আমরা বলি, নিজেদেরকে খুব অহংকার করে বলি, নিজেদেরকে মানুষ বলে মনে। তাদের ক্ষুধা জাগলো, খেয়ে নিলে যেরকম তৃপ্তি হয়, সেরকমই তাদের ওই প্রবৃত্তিটা জাগে, তারা নিবৃত্ত করে। সেটা নিয়ে দেখবে ইতর প্রাণী জগৎ একটা ভালো ব্যাপার আছে, কখনোই এই সম্পর্কটাকে ওরা বিকৃত করে না। খুব সাময়িকভাবে প্রবৃত্তি জাগে, মিটিয়ে নেয়, সুন্দর দুই পক্ষেরই সম্পর্কে সেটা হয়। তো আমাদের মানুষের মধ্যে মানুষের একটা লড়াই আছে, যে তোমার প্রবৃত্তি যেন তোমার সুবৃত্তিকে পরাভূত না করে।
তোমার মনের মধ্যে সর্বক্ষণ সুবৃত্তি একদিকে আছে, যেটাকে বলে বুদ্ধিবৃত্তি, র্যাশনালিটি, যুক্তিবাদিতা, আর একটা দিক আছে অ্যানিম্যালিটি, জীববৃত্তি। তুমি আমরা সকলেই অন্য সব প্রাণীর মতো খিদে পায় আমাদের, কামনা জাগে আমাদের, যৌন কামনা জাগে আমাদের, আর কিছু বলছি না, নানান ধরনের, খালি প্রাণী বলেই ওগুলো আমাদের মধ্যে হয়। সেই প্রাণীবৃত্তিটা একমাত্র মানুষের কাজ হলো সেই প্রাণীবৃত্তি অর্থাৎ প্রবৃত্তি যেগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণে রাখা সুবৃত্তি দিয়ে, অর্থাৎ বুদ্ধিবৃত্তি দিয়ে, র্যাশনালিটি দিয়ে। আমার কাউকে ভালো লেগে গেল, আমি তার সঙ্গে এই সম্পর্কে লিপ্ত হতে চাই, আমার কামনা আমাকে বলছে, আমি বলবো আমার কামনাকে, আমার মনের মধ্যে এই যুদ্ধটা হবে, তোমারও তাই, যে না না, এটা ঠিক না, এটাকে তুমি নিয়ন্ত্রণ করো। এইখানে এই যে যুদ্ধক্ষেত্রের মতো মানুষের মন, সেই ক্ষেত্রে তুমি বলবে তাহলে কি কামনাকে সবসময় গলা টিপে ধরে রাখতে হবে বুদ্ধিবৃত্তি দিয়ে? না, তা নয়, নিয়ন্ত্রণে রাখতে হবে। যেমন বুঝিয়ে বলা যে বাবা তুমি এটা করো না, লেগে যাবে, ঠিক তেমনই আমি আমার প্রবৃত্তিকে বলবো, কামনা, যৌনবৃত্তি যেটা জাগছে একটি মেয়েকে দেখে পুরুষের, সে পুরুষ তা নিজেকে বলবে যে না না, এটা আমি মানুষ, এটা আমার করা উচিত নয়। ও যদি সম্মত থাকে, ওর সঙ্গে আমার সঙ্গে যদি সেই মানসিক সম্পর্কটা তৈরি হয়, দেওয়া নেওয়ার সম্পর্ক, তাহলে আমি এটা করতে পারি, নতুবা নয়। মনের মধ্যে এই জিজ্ঞাসা জাগবে এবং সেই জিজ্ঞাসার উত্তরে হ্যাঁ বা না, ভালো মানুষ হলে বলবে না এটা আমার করণীয় নয়, করব না, আর খারাপ মানুষ হলে সে বলবো আমি কিসে কে আমার বাধা দেবে। সেটা কুকুর বা আমরা যে ইতর প্রাণী, ওদের থেকেও খারাপ হয়ে যায়। একদম তাই, ওদের থেকেও খারাপ হয়ে যায়। ওরা কখনো, তোমরা তো এইসব ইতর প্রাণীর জগতে এই সম্পর্ক তো দেখতেও পাও, জানো, সবাই জানে গরু সন্তান সম্ভব হয় কেমন করে, গাভী, একদম পুরুষই সেটা পুরো ব্যবস্থা করে। সেখানে কিন্তু ওরা কখনো সীমা ছাড়ায় না, একেবারে ক্ষণিকের সম্পর্কও হয় অনেকের, দেখা যাবে। তখন কিন্তু একটি মোরগ যখন একটা মুরগির উপরে এই সম্পর্কটা স্থাপিত করছে, মুরগি কিন্তু প্রতিবাদ করে না, এমনই সম্পর্ক। যদি সে রাজি না হয়, ঘুরঘুর করবে মোরগটা তার পাশে, ঘুরে তাকে প্রেম নিবেদন করবে, তারপরে সম্পর্কটা হয়। কিন্তু মানুষ তো সাংঘাতিক, মানুষের প্রবৃত্তি মানুষকে নষ্ট করে দেয়, নষ্ট পথে চালিত করে, যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যৌন সম্পর্ক, যেটা মানবিক সম্পর্ক, মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, কামকে প্রেমে পরিণত করার সম্পর্ক, সেটা নষ্ট হয়, দূষিত হয়। সেই কারণে মানুষ ধর্ষক হয়ে যায়, পুরুষ মানুষ ধর্ষক হয়ে যায়, মেয়েরা ধর্ষিতা হয়। আজকের এই আলোচনা শুধুমাত্র সমাজের খারাপ দিকগুলো বা এর কারণ কি সেটা আমাদের জানার একমাত্র উদ্দেশ্য নয়, সেটা জানা অবশ্যই উদ্দেশ্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর থেকে নিস্তারের উপায় কি হতে পারে সেটাও আমরা জানার চেষ্টা করব বা সেই বিষয়ে পর্যবেক্ষণ নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা কোনো একটা বিষয়ে এই জিনিসটা খারাপ হচ্ছে, কেন হচ্ছে জানলাম, কিন্তু সেটার থেকে উত্তরণ বা সেটা থেকে বেরিয়ে কিভাবে আসব সেটাও জানা আমাদের প্রয়োজন। কয়েকটি কারণ ইতিমধ্যেই তার শিক্ষা, মানসিক বা সামাজিক বিষয়গুলো নিয়ে দিদি বলেছেন আপনি, তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় বর্তমান সময়ে বেশি করে আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে কঠিন আইন, কঠিন থেকে কঠিনতর আইন আনতে হবে ধর্ষণের বিরুদ্ধে, সর্বোচ্চ ফাঁসি সাজা যাতে দেওয়া যায় 10 দিনের মধ্যে বা 6 মাসের মধ্যে তার ব্যবস্থা করতে হবে, দেশের সংসদে এই আইন পাশ করাতে হবে, আমরা সর্বোচ্চ শাস্তি বা কঠিন থেকে কঠিনতর আইন চাই, এই কথাগুলো বারবার শোনা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে কঠিন আইন, এই ধর্ষণের যে কঠোর যে আইন, হ্যাঁ, সেই আইন কি পাশ হলে বা আইন যদি দেশে লাগু হয়, সেক্ষেত্রে কি কোথাও এই যে সামাজিক ব্যাধি আমরা দেখে আসছি সেটার থেকে নিস্তার পাওয়া সম্ভব সেই আইন দিয়ে? একেবারেই না। অপরাধ কখনো চূড়ান্ত শাস্তি দ্বারা নিবারিত নয়। অপরাধ কী কারণে ঘটছে
সেই কারণগুলো জেনে নেওয়া খুব জরুরি। যে কোনো অপরাধ করলো, অপরাধী প্রমাণিত হলো যে হ্যাঁ সত্যিই অপরাধ করেছে, সে ধর্ষণ ছাড়া অন্য অপরাধ হোক, হত্যা, শাস্তি দিলেই দৃষ্টান্তমূলক শাস্তির উপর খুব জোর দেওয়া হয়, দিলে যেন অপরাধটা আর ঘটবে না। এটা একটা ভ্রান্ত দর্শন, এটা নয়। জানতে হবে অপরাধটা যদি বাড়তে থাকে কতটা বাড়ছে, কারা করছে, কী ধরনের মানুষরা করছে ধর্ষণের মতন অপরাধ, সেটা জানতে হবে। এবং বাড়ছে যে এটা তো এই মুহূর্তে আমাদের উদ্বেগের বিষয়, আমরা সেই জন্যে আলোচনায় বসেছি। বাড়ছে, দ্রুত লয়ে বাড়ছে। কেন বাড়ছে, কী কারণে বাড়ছে, সেই কারণগুলো আমি এখানে ওই জন্য বৈজ্ঞানিক ব্যাপারে খুব যোগ আছে বলছিলাম। আমাদের এক্ষেত্রে বৈজ্ঞানিক মন নিয়ে পুরো বিষয়টাকে দেখতে হবে। আর বিজ্ঞানে কোন ব্যাপারটি সব থেকে বেশি গৃহীত হয় বলো? কার্যকারণ সম্পর্ক, তাই না? বিজ্ঞানীরা কিসের উপর নির্ভর করে? আমরা দার্শনিকরা যুক্তির উপর নির্ভর করি, আর বিজ্ঞানীরা কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে। এই তারটার সঙ্গে এটা লাগলে স্পার্ক হবে, এবং ছোট স্পার্ক থেকে বিরাট দহন ক্রিয়া ঘটে যাবে। তখন বিজ্ঞানীরা চেষ্টা করে যে না, এই দুটোর মধ্যে যেন সম্পর্ক না হয়। সেইরকম দরকার। কেন ধর্ষণ হচ্ছে কারণগুলো বার করতে হবে। কারণগুলো বার করে সেই কারণগুলো নির্মূল করলে কার্য যে ধর্ষণ সেটা একেবারে পুরো বন্ধ করা যাবে না, কিন্তু অনেক কমে যাবে। হ্যাঁ, হ্রাস ঘটানো সম্ভব। শাস্তি দিয়ে সেটা কোনোভাবেই নয়। এবার আমি 2-1টা কারণের কথা বলছি। বিস্তারিত আলোচনা তো এটা বিস্তারিত একটা সেমিনারের বিষয়, অনেকের অনেক অভিমত দেবেন, সেরকম আমি খুব সংক্ষেপে বলছি। প্রথমত যেটা হচ্ছে, মানসিক ব্যাধি মানুষের এখন খুব বেড়ে গেছে। কোনো একটা ব্যাধি, এই যে বর্তমান যে ঘটনাটা ঘটেছে আরজি করে, সেখানে ধর্ষক বলে প্রথমেই যাকে চিহ্নিত করা হয়েছে সে প্রকৃত ধর্ষক কিনা এখনও বলা কঠিন, তো ধরে নেওয়া যাক সেই ধর্ষক। সে যে ধর্ষণটা করছে সে কিন্তু অপরাধ বলে জানেই না। তার মধ্যে বিকৃতি ঘটেছে, কারণ সে নিদারুণ অর্থাভাবে কাটায়। তাকে মদ্যপান করতে শিখিয়ে দিয়েছে শাসক গোষ্ঠী। সে অবারিত, সেক্ষেত্রে মানে কোনো রকম দমন নেই তার উপরে। সে মদ্যপ হয়েই দিন কাটায়। তার জীবনে প্রচুর অভাব রয়েছে, সে সবগুলো ভুলতে চায়। তার মধ্যে বিকৃতি আসাটা খুব স্বাভাবিক। সে তখন ওই খোঁজে সমস্ত ক্ষমতা তাকে দমিত করে রেখেছে শাসক গোষ্ঠী, যে তাকে, ওর উদাহরণটাই বলি, তাকে কি যেন ওটাকে বলে, পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলে একটা চাকরি দিয়েছে। এটা যে একটা ভয়ঙ্কর পদ, সে কিন্তু বোঝে, সে কিন্তু জানে যে আমাকে এই টোপের মধ্যে ফেলা হয়েছে, আমার অভাব আছে। এইবারে তাকে দিয়ে নানানভাবে যারা ক্ষমতা ধরে বসে আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যারা যেখানে ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে রয়েছে তারা এই যৌন প্রক্রিয়াটাকে কামনার দ্বারা তাড়িত হয় পুরুষরা খুব বেশি, সেই প্রক্রিয়াটাকে তারা হাতিয়ার বানায়। তারা একে লোভ দেখায়, তোকে মেয়ে মানুষ বলে একটা কথা আছে প্রচলিত। দুষ্ট লোকেরা, অপরাধী লোকেরা, তাদেরকে কি করে অপরাধী বানানো হয়? মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তুই মদ পাবি, মেয়ে মানুষ পাবি। মেয়ে মানুষরা তখন আর মানুষ না, তারা হচ্ছে যৌন ক্ষুধা নিবারণের উপায়। ওই খাদ্য বলছিলে তুমি,
তো এইভাবে বিকৃতিগুলোকে চালিয়ে দেয় শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী মানে যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে নানাভাবে, তারা কিন্তু এই বিকৃতিগুলোকে চালিয়ে দেয়। তারা এই যৌন সম্পর্কটাকে ব্যবহার করে অপরাধীদের এই সম্পর্ক দ্বারা হাতে নিয়ে অপরাধীদের দ্বারা অন্যান্য অপরাধ কর্ম করায়, যাতে তাদের ক্ষমতাটা অটুট থাকে, ক্ষমতা বৃদ্ধি পায়। এটা একটা দিক। সবটা যে এভাবে ঘটে তা নয়, এটা একটা দিক। আর একটা দিক, আর যে সমস্ত দিকগুলো আছে, এটা একটা কারণ। আর কারণ আছে প্রত্যক্ষভাবে উদ্দীপনা বা উত্তেজনা। এই সম্পর্কটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটা সম্পর্ক পুরুষ নারীর মধ্যে বলে ভাবা হয়, কিন্তু আসলে তা হওয়ার কথা নয়। তোমরা ছেলে মানুষ কখনো যদি সম্পর্কে লিপ্ত হও, তাহলে জানবে যে এর মধ্যে একটা মাধুর্য আছে, মধুরতা আছে, এর মধ্যে দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, একাত্ম হয়ে যাওয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেগুলো সব ভুলিয়ে দেওয়া হয়। ভুলিয়ে দিয়ে কেবল এক পক্ষ মানে মুনাফা পাওয়ার মতন এক পক্ষই লাভবান হবে, আর এক পক্ষ পুরো মাত্রায় নিজেকে সমর্পণ করে দেবে। এই যে সম্পর্কটাকে এইভাবে তৈরি করা হয়, এই তৈরি করার ক্ষেত্রে আজকে ব্যবসা কিন্তু রমরম করে চলছে। কথাটা বোঝা বোধহয় যাচ্ছে না। লক্ষ্য করে দেখবে, আগে আমাদের সময়, আমাদের ছোটোবেলায় শুনতাম পর্নোগ্রাফি, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি পুস্তকগুলো বিক্রি করা হয় এবং বিকৃত কাম উত্তেজক দৃশ্য সমন্বিত পুস্তকগুলো, বইগুলো পাওয়া যেত। তরুণরা বিশেষ করে, মেয়েরা কম, মেয়েরা তখন ঘরে থাকতো, মেয়েরা কিন্তু মনে করতো ওখানে ওই ক্ষেত্রে আমাদের ভূমিকা নেই, ওটা পুরুষদের ক্ষেত্র। অর্থাৎ ছেলেরা গোপনে এই সমস্ত বই পড়ে বিকৃত সম্পর্কটাকে শিখত। সম্পর্কটার আসল যে সম্পর্ক সেটা কখনোই জানতো না। বিকৃত পর্নোগ্রাফি বিক্রি হয়, আর সেইগুলো থেকে শিখে নিয়ে এবারে উত্তেজনাটা এত বেশি হতো তাদের মধ্যে, তারা চাইতো খাবার। খুব খিদে পেলে মানুষ যেরকম অখাদ্য কুখাদ্য খায়, খাদ্যরও তো পুষ্টিটা আছে না। তোমার খিদে পেলে তুমি পুষ্টিকর খাদ্য খেলে তবে তোমার শরীরটা ঠিক থাকবে, কিন্তু যদি তুমি অখাদ্য কুখাদ্য খাও খিদের বসে, তাহলে তোমার শরীরটা যাচ্ছে তাই হয়ে যাবে। তো এই রকম পর্নোগ্রাফিগুলো যে ব্যবসা যারা করতো আগে, লুকিয়ে লুকিয়ে করতো। এখন তুমি আমাকে বলো দুর্জয়, এখন তুমি একটা বড় স্মার্টফোন নিয়ে ঘুরছো, একজন রিক্সাওয়ালা, একজন ট্যাক্সিওয়ালা, একটা ছোট বাচ্চা ছেলে, তারও এখন স্কুল থেকে টাস্ক আসে স্মার্টফোনে, সবার হাতেই মোবাইল ফোন চলে এসেছে। এবারে এইগুলোর কথা এটা বলেই আমি শেষ করব, বেশি বিস্তারিততে যাব না। এখন সরাসরি এই স্মার্টফোনের মাধ্যমে এমনভাবে সম্পর্কটা উপস্থাপন করা হয় একদম খোলাখুলি, যেটা মানুষের মনে মন্দ ভাবনা জাগায়, মানুষের মনে, মানুষের দেহকে উত্তেজিত করে। পুরুষ নারী উভয়কেই করতে পারে। এবং ধরো দুজন বন্ধু, পুরুষ নারী খুব ভালো বন্ধু, কিন্তু পুরুষরা যদি এই সম্পর্কটা খুব খোলাখুলি দেখে, সেইভাবেই পরিবেশন করা হচ্ছে, ব্যবসা রমরম করে চলছে। আর মেয়ে যদি অত না দেখে, না জানে, তাহলে কিন্তু ওই বন্ধু ধর্ষকে পরিণত হয়ে যাবে। তো এই যে রমরম করে ব্যবসাটা চলছে, যেটা একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটাকে বিকৃত করে উত্তেজনা সৃষ্টিকারী সম্পর্ক বলে দেখাচ্ছে, এটা কোথাও নিয়ন্ত্রণ করা হচ্ছে? কেউ করছে এই কাজটা, যেটা ঠিক না। ছোট মনে বিকার ঘটে যাবে, এবং যে মানুষ নানা রকম অভাবের দ্বারা পীড়িত, তার মধ্যে বিকৃতি আসবে। যে মানুষের অনেক ধন আছে, টাকা আছে, টাকায় সব কিছু করতে পারে, তার মধ্যেও বিকৃতি আসবে। নানানভাবে তখন যৌন বিকৃতি দেখা দেবে মানুষের মধ্যে, এবং সেটা এই মুহূর্তে, এখন এই মুহূর্তে চলছে। ছোট একটা বাচ্চা ছেলে, ধরো তার বয়স সন্ধিকাল এসছে, খুব খারাপ সময়টা এই সময় অত্যন্ত সাবধানে থাকতে হয় মা বাবাদের, তাদেরও। এই বয়স সন্ধিকালের ছেলে বা মেয়ে, এইগুলো দেখে দেখবে 13 বছরের একটি মেয়ে সন্তান সম্ভবা হয়ে গেল।
কারণ সেই সম্পর্কের কিছুই সে বোঝে না, শুধু ওই ছবি দেখে ওই প্রক্রিয়াটা দেখে মনে করলো আমরাও তো এই সম্পর্কে লিপ্ত হতে পারি, হলো। কিন্তু সম্পর্কটা যথাযথ হলো না। কি হলো না, মেয়েটা কিন্তু শিকার হয়ে গেল, ছেলে কিন্তু পালিয়ে যাবে, কোনো ভাত সে নেবে না। এই ব্যবস্থাটা সমাজ করে দিয়েছে। ব্যবসায়ীরা প্রচুর পয়সার থেকে পায়। সরকারি ব্যবস্থাপনা এর উপরে খুব বড় রকমের নিয়ন্ত্রণ নামিয়ে আনা উচিত, যেই ব্যবসা চলতে দেওয়া যাবে না। আরও একটা কথা বলি, এই যে মেয়েরা যৌনকর্মী হয়, এই যৌনকর্মী হওয়ার পশ্চাৎ একটা কারণ দেখানো হয়, সেটা জানো? আর্থিক কারণটাকে আমি সেটা তো একটা মেয়েকে প্রেমের ভান করে নিয়ে এসে অথবা অন্যরকম সুবিধা দেবে, গরিব ঘরের মেয়ে নিয়ে এসে তাকে যৌনপল্লীতে ঢুকিয়ে দেয়, সে তো আছে। কিন্তু অভাবের কারণে সে স্বেচ্ছায় কখনো কেউ যৌনপল্লীতে বাসিন্দা হয় না, কোনো মেয়েই হতে চায় না, কখনো না। কিন্তু এই যে যৌনপল্লী বলে একটা ব্যাপার গড়ে উঠেছে, কেউ কি ভেবে দেখেছে কখনো যে পুরুষের লালসা, যৌন বৃত্তিটা এতখানি লালসায় পরিণত হয় যে কিছু মেয়েদেরকে মজুত রাখতে হয় তার সেই লালসা মেটাবার জন্যে? দোষটা কাদের পড়ে? ওই মেয়েগুলো খারাপ, যে পুরুষরা তাদের উপরে তাদের যৌন বৃত্তিকে, কামনাকে তৃপ্ত করে, সেই পুরুষরা কারা তাহলে? এটাও তাহলে সমাজ ব্যবস্থার মধ্যে এটা রয়ে গেল। বিবাহিত পুরুষও সেখানে যাচ্ছে, অবিবাহিত পুরুষও সেখানে যাচ্ছে, প্রেমিকও সেখানে যাচ্ছে। কেন না, বিকৃতভাবে সম্পর্কটাকে ভোগ করা যায়, পুরোটাই বিকৃত। একটা মেয়ে না সেই সময়ে যে ধরনের বিকৃত লালসার শিকার হয়, সে অমানবিক। আর একবার যে মেয়ে, পতিতা বলে একটা শব্দ, খুব ভালো করে ভেবে দেখেছো পতিতা শব্দটা কেন? আজকে সেটা উঠে গেছে, যৌনকর্মী হচ্ছে। কর্মী বলেও কি খুব বেশি সম্মান তাদের দেওয়া হলো? আর পতিতা মানে কি, সমাজ থেকে সে পতিতা হয়ে গেছে, পতন ঘটেছে তার। পতন যার ঘটে সেই পতিতা, তার নিজের জন্যে পতনটা ঘটে। আর সেই পতিতাকে রক্ষা করে চলেছে কারা? বিকৃত কামের পুরুষরা। কোনো যৌন সম্পর্ক এরকম বিকৃত কামের সম্পর্ক হতে পারে না। আমি একদম অত্যন্ত স্থির বিশ্বাস নিয়ে কথাটা বলছি। নানানভাবে ছেলেমেয়েরা গোপনীয়তার আশ্রয় নিয়ে লজ্জার বিষয় থেকে মনে করে শিক্ষাটা পায় না, শিক্ষার অভাব, কুশিক্ষা, আর এই উত্তেজনা সৃষ্টিকারী সমস্ত দৃশ্য ইত্যাদি দেখানোর ব্যবস্থা, যার ফলে ধর্ষণটা বাড়ছে। একটা হচ্ছে ক্ষমতা ধর্ষক বানাচ্ছে, কারণ ওই ধর্ষক অপরাধীর তাদের দরকার, না হলে তারা এমন কাজ ওদের দিয়ে করাবে সেটা ওরা করতে পারবে না। আর ওদের ক্ষেত্রে শুধু টাকা নয়, তুমি ধর্ষক হবে এবং তুমি বিপুল কামনা তৃপ্তি করার সুযোগ সুবিধা পাবে। এটা যারা ক্ষমতা ভোগকারী, ধন ভোগকারী নয়। ধরো আমাদের রাজ্যের কথাই যদি বলি, আমাদের রাজ্যের যিনি প্রধান, এক্ষেত্রে তিনি যদি গদি আঁকড়ে থাকার জন্য এটা তার প্রয়োজন হয়, করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবেন না। যার জন্যে তিনি ওই ব্যক্তিটিকে শিকার বানিয়েছিলেন, বলেছিলেন যে ওই ধর্ষক, এবং বলুন আমি 4 দিনের মধ্যে ওর ফাঁসির ব্যবস্থা করছি। এর থেকে মর্মান্তিক কিছু হতে পারে না। মর্মান্তিক ভূমিকা, একটি মেয়ে, একটি ছেলেকে, একটি মানুষ, অভাবী মানুষকে, ক্ষুধাকাতর মানুষকে, যন্ত্রণাকাতর মানুষকে ধর্ষক বানিয়ে তাকে ফাঁসির আসামি করে তোলা, নিজের কাণ্ড। হাসপাতালে যে অপকাণ্ড করছিল, সেই অপকাণ্ডের ভারটা পুরোটাই করছিলেন ওরাই, ওর দলবল, তার পুরো ভারটাই দিয়ে দিল এই ব্যক্তিটির উপরে। এ কত কিছুর শিকার এই একটি ব্যক্তি। এর থেকেই কিন্তু পুরো যৌন সম্পর্কটা কিভাবে ব্যবহৃত হয় এটা পরিষ্কার হয়েছে। একটা অপরাধ জগৎ তৈরি করে ফেলা হয়, আর সেই অপরাধ জগতে অপরাধী হয় যারা, তারা কিন্তু কিছুমাত্র সুবিধা পায় না। তাদের অপরাধ কাণ্ডের আসল যে মুনাফা, সেই মুনাফাটা ভোগ করে গদিওয়ালারা।
বেশ, আমরা এর কারণ কি, অর্থাৎ সমাজে এই যে সামাজিক ব্যাধি আমরা দেখতে পাচ্ছি তার কারণ কি, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমাদের বেশি জোর দেওয়া প্রয়োজন, সেই নিয়ে আজ আলোচনা করলাম, কথা বললাম। বিশিষ্ট শিক্ষাবিদ, দর্শনের অধ্যাপনা করেছেন, তার সঙ্গে মিরাতুন নাহার দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং এমন একটি বিষয় যেটা সমাজের বিভিন্ন ক্ষেত্রে এবং সমাজের বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে আলোচনা প্রয়োজন, এবং আপনি সেখানে আইএন নিউজের মাধ্যমে বা আইএন নিউজকে সময় দিয়েছেন এই আলোচনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা কথা একটু জুড়ে দিই, আমাদের দেশে আনুষ্ঠানিকতা অনেক রয়েছে, যার জন্যে আমি যে বললাম যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিরোধক কমিটি গঠিত হয়েছে। বহু সরকারি প্রতিষ্ঠানগুলো, সব প্রতিষ্ঠানে গঠিত হওয়ার কথা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানাই, কমিটি গঠিত হয়, কমিটির সভাও বসে, কিন্তু প্রবণতাটা প্রতিটা অফিসে লক্ষ্য করা যায় আমাদের এখানে ওই ধরনের কোনো কাণ্ড ঘটে না, অর্থাৎ চাপা দেওয়া হয়, খুব বুঝিয়ে দেওয়া হয় যে এখানে কোনো সভা ডেকে কোনো অপরাধীকে ডেকে এনে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা বা রেকমেন্ড করতে পারে, করার প্রয়োজন নেই। নিহাতে আনুষ্ঠানিকভাবে সভাগুলো হয়। যদি কোনো অপরাধী কেউ তার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে সেই অভিযোগ থেকে তাকে মুক্ত করার প্রবণতাটাই সেক্ষেত্রে, একটা অফিস তো, আমি ধরো সেই অফিসের একটা ওই কমিশনের চেয়ারপারসন, অফিসের একজন পদস্থ ব্যক্তি, আমি চেয়ারপারসন। আমার লক্ষ্য থাকে সেক্ষেত্রে আমারই অফিসের কর্মী তাকে মুক্ত করা, নাম খারাপ না হয়। এসব দুর্বলতা জড়িত হয়ে রয়েছে। আমি বহু ক্ষেত্রে আমাকে খুব কঠিন লড়াই করতে হয়। আমি বাইরের মেম্বার, আমি অফিসের তো কেউ নই, আমি এক্সটার্নাল মেম্বার বলা হতো, এখন আর এক্সটার্নাল বলা হয় না, এই জন্যে এই মেম্বার বলা হয়। কিন্তু আমি বহু ক্ষেত্রে সফল হয়েছি এই চক্রান্তটাকে ব্যর্থ করার ক্ষেত্রে। ফলে মুশকিল হচ্ছে, সর্ষেতেই যদি ভূত থাকে তাহলে কি করবে? আমাদের ক্ষেত্রে যে যৌন বিকৃতি আমাদের দেশে, যার জন্যে ধর্ষকের উৎপত্তি, ধর্ষিতার সংখ্যা বাড়ে, তার পশ্চাতে রয়েছে এই ধরনের ব্যবস্থা, অর্থাৎ সর্ষের মধ্যেই ভূতটা খুব বেশি পরিলক্ষিত হয় আমাদের দেশে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটা যদি দূর করা যায়, সর্ষে থেকে ভূত যদি ছাড়িয়ে দেওয়া যায়, সেটা আমাদের সকলকে সজাগ থাকতে হবে। নিজেদের ছেলে মেয়েদের ভালো করে বোঝাতে হবে, শেখাতে হবে, লজ্জা গোপনীয়তা ত্যাগ করে তাদেরকে বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলো বোঝাতে হবে। যেটা বললাম, রিপিট করছি না আর, কিন্তু আমাদের দেশে সেটা হচ্ছে না, আমরা নিতান্তই ব্যর্থ এক্ষেত্রে। এটা আমার শেষ কথা।